চেয়ারম্যান সাহেব, খোড়ার পৌর এলাকায় দুটি অ্যাম্বুলেন্স রয়েছে, অথচ পৌরবাসীরা অভিযোগ করছে যে তারা পরিষেবা পাচ্ছে না। কেন? প্রথম কথা বলি, যেটা প্রথম অ্যাম্বুলেন্স সেটা নষ্ট হয়ে গেছে, তাকে চালু করার মতো সম্ভব না। সেটা আমি যখন এসেছি তার অনেক আগে থেকেই ছিল, তারপরে অ্যাম্বুলেন্স আবার একটা এসেছিল দেবের পক্ষ থেকে। তো সেই অ্যাম্বুলেন্সটা চলছিল, সেই অ্যাম্বুলেন্সটা চলার পরে মানুষের সুবিধাও হচ্ছিল। ওই অ্যাম্বুলেন্স থেকে পুরসভার কোনো লভ্যাংশ ছিল না। তো আমি যখন দেখলাম যে একটা পুরসভা গাড়ি চললে অন্তত কিছু যেন লভ্যাংশ থাকে, ঠিক আছে, আমি চেষ্টা করেছি, কিন্তু হয়নি। কারণ আমাদের এখানটা খুব গরিব এলাকা, বিনা পয়সায় চালাতে হয়। বড় জোর কোনো পেশেন্ট গেলে ড্রাইভারের খাবারটা হইতে দেয়, এইটুকুই ছিল। তার পরবর্তী ক্ষেত্রে কিছুদিন আগে অ্যাম্বুলেন্সটি অ্যাক্সিডেন্টের খবরে পড়ে। অ্যাক্সিডেন্টের পরে সেটা গ্যারেজে আছে, আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি বাগিয়ে আনার, কারণ আমাদের পুরসভার সেরকম ফান্ড তেমন কিছু নেই, তবুও আমরা চেষ্টা করিত করে বাগাবার ব্যবস্থা করছি। তো তারপরে কতদিন চলবে অ্যাম্বুলেন্সটা সেটা আমরা দেখব বা পরিষেবাটা চালু করার চেষ্টা করব। এই অ্যাম্বুলেন্স চালানোর জন্য তো কর্মী নিয়োগ করা আছে। কর্মী নিয়োগ করা আছে, কিন্তু সে অকেজো হয়ে গেছে। এখন ঠিকঠাক গাড়ি চালাতে পারছে না, যার ফলে আমাদেরকে অন্য ড্রাইভার পাঠাতে হয়। আর পার্মানেন্ট ড্রাইভার আমাদের সরকারি যে আমাদের দপ্তর আছে, সেই দপ্তর থেকে নিয়োগের কোনো আমাদের অ্যাপ্রুভেল নেই। যেহেতু আমাদেরকে এমনি ড্রাইভার, ভালো ড্রাইভার আমাদেরকে খুঁজে এখানে পাঠাতে হবে। একটা সিপিএমের আমলে অ্যাম্বুলেন্স দিয়েছিল, সেটাও আমরা কোনো হদিশ পাচ্ছি না। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় একটা উত্তমবাবুর আমলে একটা অ্যাম্বুলেন্স দিয়েছিল, সেইটাই মানুষ এখানে পরিষেবা পেত। কারো শরীর খারাপ, রাত শরীর খারাপ হতো, তখন ওইটাই নিয়ে যেত সবাই, বা দূর দেশেও ওটা গেছে। আমাদের বাড়িতে একজনের শরীর খারাপ হয়েছিল, সেটা আমরা করে পাঠিয়েছিলাম ফটকে। কিন্তু এখন সেই অ্যাম্বুলেন্সটারও আমরা হদিশ পাচ্ছি না। আমাদেরকে বাইরে থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করে অনেক টাকা খরচা করে অ্যাম্বুলেন্স আমাদেরকে দিয়ে পাঠাতে হচ্ছে, কলকাতায় হোক যেখানে হোক আমাদেরকে এইভাবে আমাদেরকে করতে। কিন্তু আজ পর্যন্ত আমরা অ্যাম্বুলেন্সটা কোনো হদিশ পাচ্ছি না। নির্বিকার, চেয়ারম্যানও নির্বিকার, কোনো কিছু তার উত্তর দিতে পারছে না। অ্যাম্বুলেন্সটা কোথায় আমাদের? আরেকটা তো ভাঙা অবস্থায় পড়ে রয়েছে, সেটাও তো সারানো যেতে পারে, সেটাও তো পয়সা নিয়ে বলবে। মিউনিসিপ্যালিটি যাই কিছু যাচ্ছে সেটা নিয়ে পয়সা নেই, তাদের একটাই কথা, পয়সা নেই। হঠাৎ করে কেউ অসুস্থ হলে বাইরে থেকে আসতে সময় তো লাগছে, লাগছে তো, আমাদের সময় লাগছে। আজকে যে চেয়ারম্যান এখন হয়েছে, তিনি কোনো কিছুই তার আপনার যে অ্যাম্বুলেন্সটা কোথায় তার কোনো কিছুই তার জবাব দিতে পারছেন না। কী চাইছেন আপনারা, কী চাইছেন? আমরা চাই একটা অ্যাম্বুলেন্স আমাদেরকে একটা পরিষেবার দিক, একটা চেয়ারম্যান ব্যবস্থা করুক। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাম্বুলেন্সটা কোথায়, বা সেটা যদি কোনোভাবে কোনো কোথাও যদি চলে যায়, তার পরিবর্তে অ্যাম্বুলেন্স একটা পরিষেবার দিক। আপনার নাম? সন্ন্যাসী বাবু একটা আমাদেরকে অ্যাম্বুলেন্সের একটা ব্যবস্থা করে দিই মিউনিসিপ্যালিটিতে। এত বছরের আমাদের মিউনিসিপ্যালিটি। আপনার নাম? আমার নাম সঞ্জীব কুমার ঘোষ, 6 নম্বর ওয়ার্ড। খড়ারে দুটো অ্যাম্বুলেন্স, তা পুরনো একটা আপনার উত্তম মুখার্জির আমল থেকে একটা পুরনো অ্যাম্বুলেন্স ছিল, তারপর একটা নতুন অ্যাম্বুলেন্স আছে। সেটাও কি 6 মাস যাবত কোথাও বাগাতে দেওয়া হয়েছে শুনছি, কিন্তু আজ অবধি সেটা খড়ারবাসীর কাছে এসে পৌঁছায়নি। কিন্তু আজকে খড়ারবাসীর 10টা ওয়ার্ড, এই 10টা ওয়ার্ডের কারো যদি কোনো দুর্ঘটনা ঘটে, ঘাটাল থেকে আমাদের অ্যাম্বুলেন্স নিয়ে এসে বাড়তি পয়সা দিয়ে তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হচ্ছে। আর খড়ারবাসীর এটা, আমার মনে হয় খড়ারে এটা অযোগ্য অবস্থায় চলছে।
যে প্রশাসন নির্বিকার, অন্ধকার, খরার পৌরসভা চলছে, যে কেউ কেউ জানতে পারছে না, কেউ বলতে পারছে না কেন অ্যাম্বুলেন্সটা কোথায় গেল, কোথায় কী ধরনের কাজ হচ্ছে। তাতে সমস্যায় পড়তে হচ্ছে যারা এখানে অসুস্থ হচ্ছেন। হ্যাঁ, তো এ সমস্যায় পড়তে হচ্ছে তো, এর জন্য তো নির্বিকার, চেয়ারম্যানও নির্বিকার, খরার পৌর যারা আপনার কাউন্সিলর তারাও কিছু বলতে পারছে না, চেয়ারম্যানও কিছু বলতে পারছে না। আপনারা প্রতিবাদ করবেন? হ্যাঁ, নিশ্চিত প্রতিবাদ করব, ভারতীয় জনতা পার্টি সবসময় প্রতিবাদ করবে। আপনার নাম? আমার নাম অসিত সাঁতরা, আমি কিষাণ মোর্চা জেলার সাধারণ সম্পাদক।